আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্লাস করব বীজগণিতিক রাশির অনুশীলনী 3.2 এর বাকি অংশটুকু। এখন বাকি অংশটুকুর ভিতরে আমাদের কি বাকি ছিল? আমাদের সরল অঙ্কটা বাকি ছিল। আমরা কোন নাম্বারটা করতেছিলাম? এখন খেয়াল করো, আমরা এইটুকে ধরছিলাম এম আর এইটুকে ধরছিলাম আমরা এন। এখন এটা হচ্ছে আমার এম আর এটা হচ্ছে এন। এখন আমি এখানে প্রদত্ত রাশি লিখে এটাই লিখছি যে এম কিউব মাইনাস এন কিউব মাইনাস 6x ইন্টু এম এন, তাই না? এখন দেখো এখানে আমার যে সূত্র ছিল, আমার সূত্রতে কিন্তু 6 ছিল না, আমার সূত্রতে 3 ছিল। এখন যদি আমি 3 বানাই তাহলে খেয়াল করো এম কিউব মাইনাস এন কিউব মাইনাস 3 ইন্টু এম এন, কারণ 3ab, এটাকে যদি আমরা এ বিবেচনা করি এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab, তাহলে 3mn ইন্টু 2x। একটু খেয়াল করো এখানে 3 দুগুণে 6, 6x mn এটাই আসতেছে। আমরা কিন্তু এই অংশটাকে একটু ভাঙায় লিখছি। এখন এম কিউব মাইনাস এন কিউব, এই অংশটা আছে না, এম কিউব মাইনাস এন কিউব। এখন এই অংশটা যা আছে এটা এরকমই থাকবে, এম কিউব মাইনাস এন কিউব মাইনাস 3mn। এখন একটু খেয়াল করলে দেখবা যে 2x, এখানে আমরা 2x এর মান কি পেয়েছিলাম? এখানে আমরা 2x এর মান পেয়েছিলাম mn, m মাইনাস n, m মাইনাস n ইকুয়াল টু 2x। তাহলে এখানে 2x এর জায়গায় আমরা এটা লিখতে পারি যে m মাইনাস n। একই কিন্তু কথা। আশা করি এইটুকু পর্যন্ত বুঝতে পারছো। তারপরে দেখো এখন কিন্তু আমরা এখানে একটা ফর্মুলা পেয়ে গেছি। ফর্মুলাটা কি? এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3mn ইন্টু এম মাইনাস এন, মানে হচ্ছে আমার এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি, এই ফর্মুলাটা। এখন এই ফর্মুলাটা সূত্রের নামটা কি ছিল? সূত্রের নামটা ছিল আমার এ মাইনাস বি হোল কিউব, এ মাইনাস বি হোল কিউব। যেহেতু এখানে এম হচ্ছে এ আর এন হচ্ছে এ, যেহেতু এটাকে আমরা ধরে নিছি এই সূত্র আকারে, তাহলে এই অংশটা হচ্ছে আমার এ অংশ, এই অংশটা হচ্ছে আমার বি অংশ। তাহলে সূত্রটা হচ্ছে আমার এ মাইনাস বি হোল কিউব। এখন এম মাইনাস এন এর মান আমরা কি পেয়েছিলাম? এই যে 2x। তাহলে এখানে যদি আমরা 2x বসাই, 2x এর উপর হোল কিউব, তাহলে আসতেছে কি? 2 এর উপর যদি কিউব থাকে তাহলে আমার আসতেছে 8, আর x এর উপর কিউব থাকলে আসতেছে x কিউব। আশা করি এইটুকু তোমরা ক্লিয়ার। এখন দেখো এখানে খ, গ, ঘ এবং উম, এগুলো তোমরা নিজেরা চেষ্টা করবে, আশা করি করতে পারবা। সব ম্যাথ এক সিস্টেম, প্রসেস একটাই। তোমরা জাস্ট অনুসিদ্ধান্তগুলো আগে মুখস্থ করে নিবা। এখন দেখো আমি যদি 3 নাম্বারটি একটু তোমাদেরকে দেখাই, এখানে 3 নাম্বারটা কি বলছে? আমার a মাইনাস বি ইকুয়াল টু হচ্ছে 5, এ বি ইকুয়াল টু হচ্ছে 36, তাহলে এ কিউব মাইনাস বি কিউবের মান কত? এটা হচ্ছে একদম সহজ একটা ম্যাথ। আমি তোমাদেরকে এই ম্যাথটা একটু সলভ করি, চলো। 3 নাম্বার, 3 নাম্বারে দেওয়া আছে লিখবা, দেওয়া আছে লেখার পর এখানে আছে আমার এ মাইনাস বি ইকুয়াল টু হচ্ছে 5, এ বি ইকুয়াল টু হচ্ছে আমার 36, রাইট? এখন আমাকে বলছে যে এ কিউব মাইনাস বি কিউব, এটার এটা কি? এখন এখানে আমরা লিখব যে আমরা জানি এ কিউব মাইনাস বি কিউব, এটার ফর্মুলাটা কি? এটার ফর্মুলাটা হচ্ছে আমার এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি, এটা হচ্ছে আমার ফর্মুলা। এখন এ মাইনাস বি এর মানটা কি? এখানে কিন্তু দেওয়া আছে, দেখো এ মাইনাস বি এর মান হচ্ছে আমার 5, তাহলে লেখো 5 এর উপর কিউব প্লাস 3 ইন্টু এ বি হচ্ছে আমার 36, আবার এখানে এ মাইনাস বি এর মান হচ্ছে আমার 5। এখন যদি ক্যালকুলেশন করো, এখানে ক্যালকুলেশন করলে আনসার আসতেছে আমার 665, এটাই হচ্ছে আমার এখানে আনসার। তো আশা করি তোমরা এটা সবাই বুঝতে পারছো। এখন খেয়াল করো, যদি আমি 4 নাম্বারটা দেখি, এখানে বলছে যদি এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল টু হচ্ছে 513, এখানে এ কিউব মাইনাস বি কিউবের মানটা বের করতে বলছে, আর এখানে তোমাদের এ কিউব মাইনাস বি কিউবের মান দেওয়া আছে। পরে এখানে আরেকটা মান দিছে এ মাইনাস বি ইকুয়াল টু হচ্ছে 3, তাহলে এ বি এর মান কত? এখন এখান থেকে তোমরা সেম ফর্মুলাটা ফলে এ বি এর মান বের করতে পারবা, এইটুকু বিশ্বাস করতেছি আমি, ঠিক আছে? হোপফুলি পারবা। এখন 5 নাম্বারটা দেখো কি বলছে, এক্স ইকুয়াল টু 19 এবং ওয়াই ইকুয়াল টু -12 হলে 8x³ প্লাস 36x² প্লাস 54xy² প্লাস 27y কিউবের মান নির্ণয় করো। এই সেম ক্যাটাগরি একটা ম্যাথ আমি তোমাদেরকে এক্সাম্পলে করে দিছিলাম। এখন এই ম্যাথটা আরেকবার আমি তোমাদেরকে দেখাই দিতেছি যাতে তোমাদের বুঝতে সহজ হয়। খেয়াল করো, এটা হচ্ছে আমার 5 নাম্বার ম্যাথ। এখন এই 5 নাম্বার ম্যাথটা আমি কীভাবে সলভ করব? এখানে আমার দেওয়া আছে, দেওয়া আছে দেওয়ার পরে লিখবা যে x ইকুয়াল টু 19 আর y ইকুয়াল টু হচ্ছে আমার -12, তারপর লিখবা প্রদত্ত রাশি। হ্যাঁ, এই কথাটা লিখতে হবে তোমাদের, প্রদত্ত রাশি। এটা লেখার পরে এখানে কি আছে আমার 8x³ প্লাস 36x² প্লাস 54xy² প্লাস 27y কিউব।
দেখো এখন এটাকে তোমরা একটা ফরম্যাটে নিয়ে আসবা। কোন ফরম্যাটে নিয়ে আসবা? যেহেতু এখানে সব কিছু হচ্ছে আমার পজিটিভ, তাহলে আমার এ ফরম্যাট অবশ্যই আনতে হবে, যে এ প্লাস বি হোল কিউব। বুঝতে পারছো? এই ফরম্যাটে নিয়ে আসবে। এখন এই ফরম্যাটে ফর্মুলাটা কি ছিল আমার? এ কিউব প্লাস 3a² বি প্লাস 3ab² প্লাস বি কিউব। ওকে, এখন দেখো এই ফরম্যাটে তোমরা কীভাবে আনবা। 8x³ আছে, এখন যদি আমি এটা লিখি 2x, এটার উপর যদি আমি হোল কিউব দিই, মানে এ কিউব। এখন এটাকে যদি সলভ করি তাহলে কিন্তু এটাই আসতেছে, প্লাস এখন সূত্রতে কী ছিল আমার? সূত্রতে কিন্তু একটা 3 ছিল, এখানে একটা 3 যদি আনি, 3 ইন্টু এটা যেহেতু এ অংশ তাহলে এ স্কোয়ার, ফর্মুলাতে কিন্তু এ স্কোয়ার ছিল, 3a² বি, তাহলে এটাতে লিখতে হবে স্কোয়ার। এখন এই বিটা কীভাবে পাবো খেয়াল করো, 2কে স্কোয়ার করলে হয় 4, আর 3 4 12, এখানে আছে 36, তার মানে আরেকটা 3 আমার বাড়তি নিয়ে আসতে হবে মিল করার জন্য। যেহেতু একটা ওয়াই ও বাড়তি আছে তাহলে লিখো 3y। তাহলে এখানে 3a² বি, তার মানে এই অংশটা হচ্ছে আমার এ, এই অংশটা হচ্ছে, আর এই অংশটা কি বি। ওকে, এখন আমি এ আর বি শনাক্ত করে ফেলছি, তার মানে এখন আমি ফর্মুলাটা ইজিলি বসাইতে পারবো। খেয়াল করো, এ কিউ প্লাস 3a² বি প্লাস 3ab², এখন 3ab², এর মতন থাকবে, এখন শুধু b² হবে, 3y এর উপর স্কোয়ার, প্লাস বি কিউব হবে এই 3y এর উপর কিউব, হোল কিউব। ঠিক আছে, এখন দেখো আমরা যে ফর্মুলাটা আমরা যেটা লিখলাম, এখন এটা সূত্রটা কি, সূত্রের নামটা কি? এই সূত্রের নাম হচ্ছে আমার এ প্লাস বি হোল কিউব। এই যে এটা সূত্রের নাম হচ্ছে এ প্লাস বি হোল কিউব। তাহলে এখানে এ অংশ যদি হয় 2x আর বি অংশ কি 3y, তাহলে লিখে দেবো 2x প্লাস 3y, এটার হচ্ছে হোল কিউব। এখন এখানে কিন্তু আমার এক্স এর মানটা দেওয়া ছিল 19, তাহলে এক্স এর মান বসাও 2 ইন্টু 19 প্লাস 3 ইন্টু ওয়াই এর মান কি হবে, ওয়াই এর মানও কিন্তু দেওয়া আছে -12, এটার উপর হচ্ছে আমার হোল কিউব। এখন দেখো 19 দুগুণে হচ্ছে আমার 38, পর হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস, 3 বারং 36, কিন্তু মাইনাসের 36 আসবে, যার জন্য এখানে এই মাইনাসের 36 এই প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, তাহলে 36, এটার উপর হচ্ছে আমার হোল কিউব। এখন এটা সলভ করার ক্ষেত্রে আমার 38 থেকে 36 বাদ দিলে 2 এর উপর কিউব থাকলে হবে আমার 8, এটাই হচ্ছে আনসার। তো হোপফুলি তোমরা সবাই বুঝতে পারছো। এখন দেখো আমার 5 নাম্বার কমপ্লিট। 6 নাম্বারটা হচ্ছে আমার সেম ম্যাথ, বলছে যদি a = 15 হয় তবে 8a³ প্লাস 60a² প্লাস 150a প্লাস 130 এর মান কত? এখানে আমার একটাই চলক দেওয়া আছে, এটা হচ্ছে আমার a, আর এখানে এর মানও দেওয়া আছে, তার মানে এই ম্যাথটা আগেরটা থেকেও ইজি। তারপরে 7 নাম্বারটা খেয়াল করে, a প্লাস বি ইকুয়াল টু m, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু n, এবং a কিউব প্লাস বি কিউব ইকুয়াল টু হচ্ছে p কিউব। তাও তবে দেখাও যে কি দেখাইতে বলছে, যে m কিউব প্লাস 2p কিউব ইকুয়াল টু হচ্ছে 3mr। আচ্ছা, এই ম্যাথটা তোমরা সলভ করবা, এটা আশা করি পারবা। 8 নাম্বারটা খেয়াল করো, 8 নাম্বারটা হচ্ছে একটা সিকিউ টাইপ ম্যাথ, a প্লাস বি ইকুয়াল টু 3ab ইকুয়াল টু 2, এখানে বলছে কি a স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার, আর খতে বের করতে বলছে a কিউব প্লাস বি কিউবের মান কত। এটা হচ্ছে আমার একদম ডাইরেক্ট ফর্মুলা, সরাসরি ফর্মুলা ফেলাবো। ফর্মুলা ফেলানোর পর যে প্রসেসগুলো তোমাদেরকে আমি দেখাই দিয়েছিলাম আগে এক্সাম্পলে, ওই প্রসেসগুলো অ্যাপ্লাই করবা, দেন এখান থেকে সুন্দরভাবে আনসারটা বের হয়ে আসবে। 9 নাম্বারটা খেয়াল করো, 9 নাম্বারও সেম ম্যাথ, a মাইনাস বি ইকুয়াল টু হচ্ছে 5, ab ইকুয়াল টু হচ্ছে 36, এখানেও সেম ম্যাথ, জাস্ট a কিউব মাইনাস বি কিউব বলছে। এখন চলো 10 নাম্বারটা তোমাদেরকে একটু সলভ করে দিই। 10 নাম্বারটা আরও সহজ ম্যাথ, কিন্তু এই ম্যাথটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই আমি। এখানে আমার দেওয়া আছে কি, এখানে দেওয়া আছে আমার m প্লাস 1/m ইকুয়াল টু হচ্ছে a, তারপর এখানে বের করতে বলছে m কিউব প্লাস 1/m কিউবের মান করতে, অর্থাৎ এখানে সূত্রটা পড়বে আমার a কিউব প্লাস বি কিউব, এই ফর্মুলাটা এখানে ফেলাইতে হবে। খেয়াল করো, এখানে বের করতে বলছি কি m কিউব প্লাস 1/m কিউবের মান কত, তাহলে এখানে দেওয়া তো আছে এটা, এখন তুমি প্রদত্ত রাশি লিখবা, প্রদত্ত রাশি লেখার পরে এখানে m কিউব প্লাস 1/m কিউব লিখবা, এটা হচ্ছে আমার a কিউব প্লাস বি কিউবের ফর্মুলা। এখন এই ফর্মুলাটা যদি তুমি এখানে ফালাও তাহলে আসতেছে m প্লাস 1/m, এটার উপর হবে আমার হোল কিউব। যদি তুমি এটাকে a কিউব প্লাস বি কিউব বিবেচনা করো তাহলে নিচে কি আসতেছে সূত্রটা, a প্লাস বি হোল কিউব, রাইট, a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab। এখন দেখো এখানে a কিউব প্লাস বি কিউব বলছে, তার মানে m কিউব যেটা এটাই হচ্ছে আমার a অংশ, আর 1/m কিউব যেটা বা 1/m বিবেচনা করো এটা হচ্ছে তোমার b অংশ, তাহলে a প্লাস বি হোল কিউব মাইনাস 3, এখন a অংশটা কি m, b অংশটা হচ্ছে আমার 1/m, 3ab ইন্টু আবার তোমার লিখতে হবে a প্লাস বি। এখন দেখো এখানে m আর এখানে m হচ্ছে কাটে চলে যাবে, m প্লাস 1/m এর মান এখানে আছে আমার a, তাহলে এখানে a বসাও a কিউব মাইনাস 3, m প্লাস 1/m এর মান হচ্ছে, এটাই হচ্ছে আমার আনসার। এটা একদম ইজি একটা ম্যাথ, ঠিক আছে। তো
তোমরা যদি বেসিকটা ঠিকমতো ক্লিয়ারলি বুঝো, তোমরা যদি অনুসিদ্ধান্তগুলো মুখস্থ রাখতে পারো এবং ফর্মুলা প্রসেসটা বুঝো, তাহলে তোমরা সবগুলা ম্যাথ করতে পারবা। ঠিক আছে, সবগুলা ম্যাথ হচ্ছে একই প্রসেসে। তারপর 11 নম্বরটা একটু যদি খেয়াল করো, 11 নম্বরটা আরও ইজি। দেখো x-1/x = p, x³ - x³ মান নির্ণয় করো। একটু খেয়াল করো তোমরা, এই ম্যাথ, এই 10 আর 11 কোনো তফাৎ আছে? এটা হচ্ছে একদম সেম ম্যাথ, সেম টু সেম ম্যাথ। ঠিক আছে, জাস্ট 10 নম্বরে আমার বলছে a³ + b³, আর এখানে বলছে কি a³ - b³। এটা তোমরা করবা। 12 নম্বরটা খেয়াল করো, 12 নম্বরটাও সেম ম্যাথ। এই 10, 11, 12 হচ্ছে একদম সেম ম্যাথ। 13 নম্বরটা একটু দেখো, এটা একটু সিকিউ টাইপ। এখানে একটা ডাটা দিছে, আমার এখানে ডাটা কি দিছে, a + b + c = 0। তবে দেখাও যে এখানে কত একটা কোশ্চেন আর কত আরেকটা। এখন আমি তোমাদের ক নাম্বারটা একটু সলভ করে দিই। ক নাম্বারটা কিন্তু দেখে মনে হচ্ছে অনেক বড় ম্যাথ, কিন্তু আসলে এটা একদম ইজি এবং সহজ একটা ম্যাথ। খেয়াল করো, এখানে যদি আমি 13 নাম্বারটা তোমাদেরকে সলভ করে দিই, আমার এখানে দেওয়া আছে কি, কোশ্চেনে দেওয়া আছে a + b + c = হচ্ছে আমার 0। তাহলে এখান থেকে a + b এর মানটা আমি ইজিলি বের করতে পারি। এখানে +c ওই পাশে গেলে কি হবে, -c, রাইট? এখন দেখো তো আমার বের কি করতে বলছে, a³ + b³ + c³। তার মানে আমি বুঝতেছি যে এখানে আমার একটা সূত্র অ্যাপ্লাই করতে হবে। আমি যদি সূত্রটা অ্যাপ্লাই করি যে a + b, এখানে যদি হোল কিউব দেই, এ পাশেও কি আমার হোল কিউব দেওয়া লাগবে। এখন দেখো a + b হোল কিউব, এটা সূত্রটা কি ছিল আমার, এটা সূত্রটা আমার এখানে এখন লিখতে হবে। দেখো এটা সূত্রটা যদি আমি লিখি, তাহলে আসতেছে আমার a³ + b³ - 3ab * a + b, a + b। এখন -c এর উপর কিউব আছে। আমি তোমাদেরকে একটা জিনিস শেখাইছিলাম যে -c এর উপর যদি স্কোয়ার থাকে তাহলে এটা +c হয়ে যায়, মানে ভিতরের নেগেটিভটা পজিটিভ হয়। এটা আসলে কিভাবে হয় জানো, যখন এখানে -c * -c দুটাই গুণ হয়, তখন কিন্তু এখানে কি মাইনাসে প্লাস হয়ে যায়। একটা জিনিস সবসময় মাথায় রাখবে তোমরা, যে কোনো একটা চলক বা সহগ নেগেটিভ আছে, এটার উপর যদি পাওয়ার হিসেবে জোর আসে, যেমন 2, 4, 6, 8, 10, 12, তাহলে সবসময় আমার এটা পজিটিভ হয়ে যাবে। ঠিক আছে, যেহেতু এখানে কিউব আছে, তার মানে এটা -c³ হবে। পরের লাইনে দেখো, ম্যাথ কিন্তু আমার কমপ্লিট। a³ + b³, এই পাশে কি -c³ আছে না? এখন এই -c³ যদি আমি এই পাশে নিয়ে আসি, তাহলে এটা কি +c³, আর এই 3ab ওই পাশে নিয়ে গেলে কি +3ab * a + b। এখন একটু খেয়াল করো তোমরা, আমি এখানে a + b এর কিন্তু একটা মান পাইছিলাম, আমরা a + b এর একটা মান পাইছিলাম। a + b এর মানটা কি ছিল, দেখো আমার a + b এর মান কি ছিল, a³ + b³ + c³ = 3ab * a + b এর মান পাইছিলাম -c, ছিল। তো এখান থেকে ক্যালকুলেশন করলে তুমি ধরো, এখানে আগের মতোই রাখি আমি, a³ + b³, এই পাশে কি ছিল -3a। আচ্ছা, এখানে একটু ভুল আছে আমার মনে হচ্ছে, হ্যাঁ, এখানে তোমাদেরকে যেটা বের করতে বলছে এটা একটু মনে হয় ভুল আছে। তোমরা একটু খেয়াল করো, এখানে কিন্তু -3abc হচ্ছে, কিন্তু এখানে বলছে কি +3abc। তুমি একটু খেয়াল করো, আমরা যদি এ লাইন থেকে নিয়ে আসি, আমরা সাইড চেঞ্জ করার আগে যদি এ লাইন থেকে আমরা ডাইরেক্ট এ লাইনটা নিয়ে আসি, তাহলে দেখো কি হয়, 3ab ছিল না, এখানে কি -c আসতেছে, আর এখানে কি ছিল -c³। তাহলে একটু খেয়াল করো যে a³ + b³ এখানে কি +3abc হচ্ছে, কারণ a মাইনাস আর এখানে মাইনাসে কি প্লাস হয়ে যাবে, আর এখানে কি -c³ আছে। তাহলে দেখো তো এখানে কি হয়, a³ + b³ a - c যদি এই পাশে নিয়ে আসো +c³, আর এই প্লাসের 3abc যদি ওই পাশে নিয়ে যাও -3abc। তার মানে এখানে ম্যাথটাতে একটু ভুল আছে, এখানে তোমাদের একটা নেগেটিভ আসবে, হ্যাঁ, এটা -3abc হবে। মানে আমার কাছে মনে হচ্ছে যেহেতু ক্যালকুলেশনে এটা ভুল দেখাচ্ছে, তার মানে অবশ্যই ক্যালকুলেশনটা এখানে ভুল আছে। তো এটা খ নাম্বারটা তোমরা করে ফেলবা। 14 নাম্বারটা দেখো, সেম ম্যাথ, p - q = r দেয়া আছে। দেখাও যে p³ - q³ - r³ হচ্ছে 3pqr।
এ ম্যাথ আর এ ম্যাথ কোনো তফাৎ আছে? সেম ম্যাথ। আশা করি তোমরা এটা করতে পারবে। 15 নম্বরটা যদি একটু খেয়াল করো, এটা একটু তোমাদেরকে আমি দেখাই দিই। 15 নম্বরটা আরও সহজ ম্যাথ, কিন্তু তারপরেও তোমাদেরকে একটু আমি দেখাই দিচ্ছি। 15 নম্বরে বলছি কি, আমার দেয়া আছে 2x মাইনাস 2/x ইকুয়াল টু হচ্ছে 3। এখন খেয়াল করো তো, এখানে বলছি কি, আমার বলছে হচ্ছে 8 ইন্টু এক্স কিউব মাইনাস 1/x কিউব ইকুয়াল টু হচ্ছে 63। এখন এই ম্যাথটা আমি কীভাবে সলভ করতে পারি? এই ম্যাথটা কিন্তু অনেক সহজ একটা ম্যাথ। এই ম্যাথ সলভ করার জন্য আগে আমার এখানে খেয়াল করতে হবে যে 2x মাইনাস 2/x, এখানে 2 কিন্তু দুইখানে আছে, অর্থাৎ 2টা কমন নিয়ে ফেলতে হবে। এখন 2 যদি আমি এখানে কমন নিই তাহলে থাকতেছে আমার x মাইনাস 1/x ইকুয়াল টু হচ্ছে 3। এখন 2 এখানে গুণাকারে আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, x মাইনাস 1/x ইকুয়াল টু হচ্ছে 3/2। এইটুকু বুঝতে পারছো? এখন আমি সূত্র অ্যাপ্লাই করব, x মাইনাস 1/x এর উপর হচ্ছে হোল কিউব, অর্থাৎ a মাইনাস বি হোল কিউব। তাহলে এই পাশেও কি আমার হোল কিউব দিতে হবে, যেহেতু আমি এই পাশে হোল কিউব দিছি, তাহলে এই পাশেও কি আমার হোল কিউব দেওয়া লাগবে। দেন তোমরা এখানে দেখো, সূত্রটা যদি আমি এখানে অ্যাপ্লাই করি তাহলে কি আসতেছে, এই অংশটা যদি এ হয়, এই অংশটা আমার বি, তাহলে এ কিউব, এখানে কি আছে এ মাইনাস বি হোল কিউব, তাহলে যদি এ কিউব লিখি, এ কিউব হচ্ছে আমার এক্স কিউব মাইনাস বি কিউব লিখতে হবে 1/x, এটার উপর যদি কিউব দেয় তাহলে এটাই আসতেছে এক্স কিউব মাইনাস 1/x কিউব, রাইট? কারণ 1-এর উপর কিউব থাকলে কি 1ই হবে। এখন মাইনাস 3 ইন্টু এ বি বের করতে হবে, তাহলে এ হচ্ছে আমার এক্স ইন্টু 1/x এ বি, দেন হচ্ছে এক্স মাইনাস 1/x। তো আশা করি এটা ক্লিয়ারলি বুঝতে পারছো। এখন ইকুয়াল টু, এখানে 3 এর উপর কিউব আছে না, তাহলে হবে কি 27, 27, আর 2 এর উপর কিউব আছে, তাহলে এটা হয়ে যাবে কি 8। এখন চলো আমরা একটু নিচের লাইনে যাই। এখানে খেয়াল করো, আমি যে ফর্মুলাটা লিখছিলাম ওই ফর্মুলাতে এখানে এক্স আর এক্স, এটা কিন্তু ভাগ আকারে, এটা গুণ আকারে, এই দুটা কাটে চলে যাবে। কাটে চলে যাওয়ার পরে দেখো এখানে কি হয়, এখন থাকতেছে আমার এক্স কিউব মাইনাস 1/x কিউব, তারপর থাকতেছে মাইনাস 3 ইন্টু, এখন এই এক্স মাইনাস 1/x এর মানটা কি একটু খেয়াল করলে তোমরা দেখতে পারবা যে এখানে আমরা শুরুতে এই মানটা পাইছি। এই যে এক্স মাইনাস 1/x এর মান ছিল আমার কি 3/2, এই মানটা এখন এখানে বসাও 3 ইন্টু 3/2। কেন বসাইলাম? এই যে এখানে খেয়াল করো তোমরা, এক্স মাইনাস 1/x অংশটা আছে ফর্মুলার, এই জন্য 3/2 বসাইলাম। তারপর হবে ইকুয়াল টু 27 ডিভিশন 8। এখন এই ম্যাথটা তোমরা কীভাবে সলভ করবে একটু দেখো। এটা সলভ করার ক্ষেত্রে এখন আমার লিখতে হবে কি, এক্স কিউব মাইনাস 1/x কিউব মাইনাস, এখানে 3টা উপর আছে, তার মানে এটা গুণাকারে যাবে, 3 3 9, নিচে হচ্ছে 2 ইকুয়াল টু 27 ডিভিশন 8। তারপর দেখো এখন এটা কীভাবে সলভ করবা। এখন তোমরা এখানে এই এক্স কিউব মাইনাস 1/x কিউব এই পাশে থাকবে জাস্ট 27 ডিভিশন 8, এই মাইনাসটা ওই পাশে প্লাস হয়ে যাবে, তাহলে 9 ডিভিশন 2। এখন এখানে তোমরা লসাগু করবা, এই এক্স কিউব মাইনাস 1/x কিউব এরকমই থাকবে, তোমরা জাস্ট এখানে একটা লসাগু করবা। খেয়াল করো এখানে যদি লসাগু করো তোমরা, তাহলে কি আসতেছে 27 4, তাহলে 4 9 36 প্লাস 36, এখানে তোমাদের 36 আসতেছে, এটা 6। ওকে, খেয়াল করো তো এখন কি আসে, এক্স কিউব মাইনাস 1/x কিউব, উপরে যোগ করে দিলে আসতেছে কি, উপরে যদি আমি যোগ করি দেখো আসতেছে আমার এখানে আসতেছে 36 আর 27 3 63, এখানে 63 ডিভিশন 8। এখন তোমার এখানে বের করতে কি বলছে একটু খেয়াল করো, যে 2x মাইনাস 2/x ইকুয়াল টু 3 হলে দেখাও যে 8 ইন্টু এক্স কিউব মাইনাস 1/x কিউব ইকুয়াল টু 63। তার মানে কিন্তু আমার মিলে গেছে, এই 8 এখানে ভাগাকার আছে, এই পাশে আসলে কী হবে, গুণ হবে, এক্স কিউব মাইনাস 1/x কিউব ইকুয়াল টু হচ্ছে আমার 63। এটাই কি আমার দেখাও যে বলছে, তার মানে এখানে তুমি লাস্টে শুট করে দিবা, অথবা দেখা হচ্ছে বা দেখানো হলো লিখে দিবা, ঠিক আছে? বাংলা তো লিখতে পারো, ইংলিশে শুট লিখতে পারো। এখন একটু খেয়াল করো 16 নম্বরের ম্যাথটা, এই সেম ম্যাথ তোমাদেরকে আমি উদাহরণে করাই দিছিলাম, সেম ম্যাথটাই আমি করে দিছিলাম। এই ম্যাথের শুরুটা একটু তোমাদের আমি দেখাই দিই, যে 16 নম্বরের ম্যাথের স্টার্টিংটা তোমরা কীভাবে করবা। এখানে এ ইকুয়াল টু কী লিখছে, এ ইকুয়াল টু √6 প্লাস √5 লিখছে না। তোমরা স্টার্টিংটা করবা এইভাবে যে 1/a ইকুয়াল টু
নিচে তোমার এখানে √6 প্লাস √5 উপরে 1। এখন এই যে এখানে দেখো এই উপরে 1টা হচ্ছে আমার লব আর নিচে √6 প্লাস √5 এটা হচ্ছে কি হর। এই হর যেটা আছে এটার অনুবন্ধী দ্বারা উপরে নিচে গুণ করবা। উপরে নিচে গুণ মানে যে এটার অনুবন্ধী যে আছে হরের অনুবন্ধী এটা দ্বারা লবেও গুণ করবা হরেও গুণ করবা, ঠিক আছে। 1/a ইকুয়াল টু হচ্ছে আমার √6 মাইনাস √5। √6 প্লাস √5 এর অনুবন্ধী হচ্ছে √6 মাইনাস √5। তাহলে খেয়াল করো √6 প্লাস √5 ইন্টু নিচে হচ্ছে আমার √6 মাইনাস √5। তোমরা একটু খেয়াল করলে দেখতে পারবা এই অংশটা যদি এ ধরো এটাকে যদি বি ধরো তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে এখানে ফর্মুলা পড়বে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু a প্লাস বি ইন্টু a মাইনাস বি, ঠিক আছে। এই ফর্মুলাটা এখন তোমরা এখানে ফালাবা, দেন নিচে নিচে সলভ করবা, আশা করি উত্তরটা মিলা যাবে। এই সেম ক্যাটাগরি একটা ম্যাথ তোমাদেরকে আমি উদাহরণে করে দিছিলাম, তাই এই ম্যাথটা এখন আর আমি তোমাদের করে দিচ্ছি না, ওকে। 17 নম্বরটার দিকে খেয়াল করো যে এক্স মাইনাস 1/x ইকুয়াল টু হচ্ছে √3, এক্স নট ইকুয়াল 0 হলে প্রমাণ করো যে x² মাইনাস √3x ইকুয়াল টু হচ্ছে আমার 1। এখন